স্পিকারের আমরা প্রেজেন্টেশন দেখব। তাদের মধ্যে এখন আমি রিকোয়েস্ট করছি আব্দুল্লাহ জুবাইরকে স্টেজে আসার জন্য। চমৎকার একটা ছেলে, চমৎকারভাবে আর্ন করে যাচ্ছে। আচ্ছা চলে আসো, জোরে একটা হাত দেওয়ার জন্য। স্লাইড আছে না? হ্যাঁ, আচ্ছা চল বসো। আচ্ছা, ও হচ্ছে ব্লিজটেকের সিইও এন্ড ফাউন্ডার। আর ও আমাদেরকে মানে কিছু সিক্রেট ফর্মুলা দিবে আর কি। হ্যাঁ, কীভাবে স্কেল আপ করতে হয়, 1K স্কেল আপ, 10K অথবা 100K স্কেল আপ, একটা ফর্মুলা আমাদের সাথে সিক্রেট করবে, শেয়ার করবে। সো আমরা দেখি কিভাবে টাকার বস্তা নিয়ে বাসায় যাওয়া যায়। বস্তা কে আনছি? বস্তা আনি নাই, তাহলে তো ওই যে আচ্ছা ব্যাগ আনছি না, তাহলে হচ্ছে যে ইয়ের মতো হয়ে গেল, ওই যে ছাতা নিয়ে আসছে যে সে হচ্ছে বিশ্বাস করছে যে বৃষ্টি হবে, বস্তা যে নিয়ে আসছে সে বিশ্বাস করছে এখান থেকে বৃষ্টি নিতে হবে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটার না সব ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখন দিয়ে দিচ্ছি, জায়দকে দিচ্ছি। Hello everyone, my name is Zayed. I'm industry খুব একটা familiar না because mostly I'm underground type. Especially the Tiny guys and Facebook guys might know me, but industry-তে ওইভাবে খুব একটা বেশি focus না, neither আমার আশা না কোনো সমস্যা। So today, in Zafi guys' request, I'm here today with all of you. So, আমি Zayed, as I said, আমার গত বছর HSC কমপ্লিট করেছি নটরডেম কলেজ থেকে 2016 এর HSC ব্যাচ। এবছর রাইট নাও আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে আছি। সো আমরা অনেকেই বেশ কিছু প্রবলেম ফেস করে থাকি বিজনেসে। সো ওয়ান অফ দ্য কমন প্রবলেম উই ফেস ইজ দ্যাট, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ক্যাম্পেইন পাচ্ছি যেটা উইনিং ক্যাম্পেইন, $10 ইনভেস্ট করে সেটা থেকে $30-40 রিটার্ন আসছে, অথবা উইনিং প্রোডাক্ট উইনিং ক্যাম্পেইন। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা সেটা স্কেল আপ করতে পারছি না। একটা সার্টেন টাইমে যে আমরা স্টাক হয়ে যাই, যে $10 স্পেন্ড করে $30 সেল আসছে, $10 ফুলফিলমেন্ট, $10 প্রফিট। সো পার ডে অনলি $10 করে প্রফিট থাকছে। এট আ সার্টেন টাইম ওই ক্যাম্পেইনটা ডাই হয়ে যাচ্ছে। সো আজকে আমি স্কেলিং নিয়ে ডিসকাস করব, কিভাবে এই $10 থেকে ইউ ক্যান স্কেল ইট টু ইনফিনিটি। Actually, let's see my formula that I personally use to scale my campaigns to the next level. So before I start, I would like to ask you guys one question. যে আমাদের সবারই তো মার্কেটিং সম্পর্কে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে মন চায়, আমরা বিভিন্ন ধরনের স্প্লিট টেস্টিং করে থাকি, সবার মাথায় অনেক সময় অনেক ক্রেজি আইডিয়া আসে, রাইট? সো এখানে কি একজনও আছেন যাদের মাথায় কোনো সময় কোনো ক্রেজি আইডিয়া অথবা স্প্লিট টেস্ট করতে মন চায় না, যে এটা হলে কেমন হবে অথবা এটা না হলে কেমন হবে? একজন আছেন? ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস। ওকে, সো উই ক্যান সি অনলি 3 হ্যান্ডস রাইট देयर। আচ্ছা, সো এখন এর ভিতরে দ্যাট মিন্স বাকি সবারই কোনো না কোনো স্প্লিট টেস্টিং করার ইচ্ছা হয়েছে কোনো না কোনো সময়। সো লেটস সি যে হচ্ছে যে কয়জন আছেন যারা সবগুলা ক্রেজি আইডিয়া টেস্ট করেছেন? সি 0। সো when it comes to marketing, split testing is the king. আমাদের ডিফারেন্ট জিনিস টেস্ট করতে হবে and we have to find the winner. That's what Mr. Kush said. So আজকে আমরা এখানে আসছি, obviously it's an important sessions, and আমরা এখানে একটা অ্যাকশন নিয়ে আসছি। সো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখবো। সো যে জিনিসগুলো শিখেছি we must have to implement it. আমাদের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমরা একটা অ্যাকচুয়াল রেজাল্ট পাবো, রাইট? সো যেরকম আইডিয়াগুলো গ্যাদার হচ্ছে, এই আইডিয়াগুলো আমরা ইয়ে করব। সো আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে, after we find a winning Facebook ad, we get stuck at scale. So আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, ইভেন আমার পার্সোনাল কিছু স্ক্রিনশট দিয়ে I'll be sharing with you how to scale your Facebook ads. And before I start this tutorial, I want to say that I'm actually a digital marketer. I own a digital marketing agency and complete e-commerce solutions. We provide services to many 7-figure companies, and also we have some international larger scale e-commerce stores going on. So I'm going to reveal my 100K scaling formula. So actual live campaign, কিছুদিন আগে last 2 months back, so আমরা আমাদের একটা ক্যাম্পেইন যা $10 দিয়ে স্টার্ট করা, like all of we start either 5 অথবা 10. So from $10, $10 we took it to 100K, $1 lakh in sales.
and that also happened in 18 days, 18 দিন. So here you can see that maybe from March 15 to April 13, 18 দিনে it got 100k, and you can also see over screenshot of it that it's all from one campaign, একটা campaign থেকে. Obviously this has several ad sets and other bigger campaigns, and also with 3.8x ROX. So so let's move forward. So as I told you, যে এই জিনিসগুলো হচ্ছে কি নাম্বারস অনেক এক্সাইটিং, দেখে মনে হচ্ছে যে ওকে ঠিক আছে আমি বাসায় যাবো, আমি এটা ইমপ্লিমেন্ট করবো, হয়ে গেল। বাট এখন হয়তো অনেক মোটিভেশন কাজ করছে, বাট রিয়েল উইনার্স উইল গো হোম অ্যান্ড অ্যাকচুয়ালি ট্রাই দিস থিংস। শুধু আমার কথা না, যারা আজকে সব ভাইয়ের কথা বললেন সবার কথা, সবার টিপসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো 3.8x ROS, which is pretty good. So first thing is that আমাদের প্রচুর পরিমাণে অ্যাডস লঞ্চ করতে হবে। অ্যাডস লঞ্চিং এর ক্ষেত্রে বলছি যে একটা প্রোডাক্ট আমরা যখন অ্যাড লঞ্চ করলাম, আমরা $10 একটা উইনার পেলাম। সেই ভাইয়া একটু আগে নাভি ভাই আমাদের একটা এক্সাম্পল দিয়েছিলেন লাইক হান্টার। সো আমরা যখন হান্টারের টার্গেটিং এ চলে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ অফ টার্গেটিংস এ নামতে পারছি। সো আমাদের যেটা করতে হবে, হান্টার্স এর ক্ষেত্রে ভাইয়া যেটা বলেন, একটা কমন টার্গেটিং মেথড সবাই চিন্তা করবে, বাট আমরা যখন ডিফারেন্ট ভাবে চিন্তা করবো, ভাইয়া বলেন হান্টারদের অবভিয়াসলি গানস পছন্দ, রাইট? সো আমরা গানস একটা লেয়ার নিয়ে আসবো। সি তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম হান্টারদের ভিতরে একটা ট্রেন্ড দেখা যায়, দে হ্যাভ বিয়ার্ডস, রাইট? যাদের বিয়ার্ড আছে তারা কিন্তু লাইক ডিফারেন্ট কাইন্ডস অফ বিয়ার্ড ব্র্যান্ডস ইউজ করে। সো উই আর ইউজিং দ্যাট gun names intersecting with beards, intersecting with some broad hunting audience. ঠিক আছে? So see, we got an unique targeting. So এভাবে বেশ কিছু মেথডস আছে ইউনিক টার্গেটিং বের করার। লাইক যখন আমরা বাল্ক অ্যাড পারচেজ লঞ্চ করব, প্রিসাইজ ইন্টারেস্ট, ছোট ছোট বিভিন্ন ইন্টারেস্ট নিয়ে আমরা লঞ্চ করতে পারি। অ্যাফিনিটি ইন্টারেস্ট, আমরা বিভিন্ন যে অ্যাফিনিটি ইজ ব্যাক এগেইন আমাদের অ্যাডস ম্যানেজারে অ্যাফিনিটি ইন্টারেস্ট রান করতে পারি। প্রিসাইজ প্লাস ব্রড, ছোট ছোটর সাথে বড় বড় অডিয়েন্স আমরা ইন্টারসেক্ট করে লঞ্চ করতে পারি। ব্রড প্লাস ব্রড, দেন আমরা চলে যেতে পারি হচ্ছে ক্যাটাগরি টার্গেটিং। প্রত্যেকটা ক্যাটাগরির স্পেসিফিক কিছু ম্যাগাজিন, সেলিব্রিটি, রিয়েল লাইফ, স্টোর রয়েছে। সো আমরা সেগুলোও টার্গেটিং করে ফেলতে পারি। সো আমি একটু লাইভ এক্সাম্পল দেখাই। যে ক্যাম্পেইনটা আমি শো করলাম, সেই ক্যাম্পেইনের ভিতরে যে ডিফারেন্ট অ্যাডসেট গুলো আছে, আমরা একটা অ্যাডসেট গুলো রিভিউ করে দেই। সো এখানে আমরা বাম সাইডে হচ্ছে যে অ্যাডসেটের নেমস গুলো দেখতে পাচ্ছি। সো অ্যাডসেটের নেমস গুলো যদি আমরা খেয়াল করি, দেখো যে ম্যাক্সিমাম গুলো কিন্তু আমাদের ওয়েট লস লেখা। সো দ্যাট মিন্স obviously it's a weight loss product, right? So weight loss এ এখানে প্রায় 8-10টা বেশি 10-12টার মতো অ্যাডসেট রয়েছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে $40 স্পেন্ড করে প্রথমটাতে আমার $24 রিটার্ন আসছে। দ্যাট মিন্স এটা হিউজ একটা লস। সেকেন্ডটাতেও লস, বাট থার্ড আর ফোর্থ এর প্রফিট, দেন নিচের গুলাতে হিউজ অ্যামাউন্ট অফ প্রফিটস, ইভেন লাস্টের গুলাতে $80 $400 পর্যন্ত আসছে, এরকম রেকর্ড আছে। সো ইমাজিন যে হচ্ছে যে আমি প্রথমে একটা লঞ্চ করলাম, করে আমি 24 কিছু স্পেন্ড করে আমার লস আসছে। আমি ভাবলাম কি ইটস নট এ প্রফিটেবল প্রোডাক্ট অথবা প্রফিটেবল ডিজাইন, সো আই লিভ ইট। সো আমি হচ্ছে প্রথম 3টা লঞ্চ করে ফেললাম। 3টা লঞ্চ করার পর আই গেট টু ফাইন্ড আ উইনার, রাইট? 3টা যদি লঞ্চ করি তখন কিন্তু আমার 3টার ভিতরে একটা উইনার থাকছে, সেটা হচ্ছে লাস্টেরটা 3 নাম্বারটা যেটা দেখি। প্রথম 3টা লঞ্চ করলাম, 3 নাম্বারটা আমি উইনার পাচ্ছি। সো প্রথম 2টা আমি কিল করে ফেলবো। সো ফর্মুলা হচ্ছে এখানে যে আমাদের ডিফারেন্ট অ্যাডসেট লঞ্চ করতে হবে। কারণ মিস্টার কুশ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে রেলিভেন্সি স্কোর। রেলিভেন্সি স্কোরটা ডিটেক্ট হয় প্রথম 500 থেকে 1000 অডিয়েন্সের উপর। সো আপনার অ্যাডসেট টার্গেটিং এ হয়তোবা মিলিয়নস অফ অডিয়েন্স থাকতে পারে, 100k 200k 500k থাকতে পারে। তো সেম টার্গেটিং এ অনেক সময় দেখা যায় যে সেম দুইটা টার্গেটিং এ আমি দুইটা অ্যাডসেট লঞ্চ করলাম, বাট এটা হয়তো এই 1000 মানুষকে পৌঁছালো, এটা হয়তো এই 1000 মানুষকে পৌঁছালো। এই 1000 পার্সনরা আমার প্রোডাক্টটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ, বাট এই 1000 পার্সনরা না। সো দ্যাট ডাজন্ট মিন যে আমার প্রোডাক্ট খারাপ। এই অডিয়েন্সের কাছে কিন্তু আমার সাড়া পাচ্ছে। সো আমার অ্যাডের স্টার্টিংটা যেখান থেকে হচ্ছে ফার্স্ট 500 অথবা 1000 অডিয়েন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো দেখা যাচ্ছে যে সেম টার্গেটিং এ সেম অ্যাডসেটে অনেক সময় ডিফারেন্ট রেজাল্ট এই জন্যই চলে আসে।
যে আমি যদি দেখাই যে ভাই আমি হচ্ছে যে এই অ্যাডসের সাথে এই টার্গেটিং আপনি নিয়ে আসেন, কপি করে আপনি নাও পাইতে পারেন, কারণ হচ্ছে যে আপনার ফার্স্ট 1000 ডিফারেন্ট, এট দ্য সেম টাইম আপনার পিক্সেলও ডিফারেন্ট। ঠিক আছে, সো আমাদের যেটা করতে হবে, সো আমাদের মাল্টিপল অ্যাডস লঞ্চ করতে হবে। মাল্টিপল অ্যাডস যখন আমরা লঞ্চ করব, যদি 50-50 রেশিওতেও চলে, 10টা অ্যাড লঞ্চ করব, আমার 5টা 6টাই হয়তো বাজে আসলো, সো জাস্ট কিল ইট, $20 চলে যাবে, কিল করে ফেলেন। বাট যে 4টা স্টে করছে, রিমেম্বার ওই 4টাতে তো অ্যাট লিস্ট 2000 200,000 300,000 হাফ মিলিয়ন অডিয়েন্স আছে। সো $10 অ্যাড স্পেন্ডিং এটা মান্থস যাবে। সো প্রথম 3-4টা অ্যাডসের যে লস হয়ে গেছে সেটা জাস্ট একদিনে কভার হয়ে যাবে, রাইট? সো এই মেন্টালিটিতে আগাতে হবে। আফটার ইউ রিসার্চ এ নিচ, আফটার ইউ রিসার্চ এ প্রোডাক্ট, টার্গেটিং এ যখন আসবে, লঞ্চিং এ যখন আসবো, তখন জাস্ট ওই $2 $5 নিয়ে যদি আমরা ভয়ে থাকি, আচ্ছা ঠিক আছে $5 দিয়ে ইনভেস্ট করলাম, ইটস লস, তাহলে হবে না। $5 দিয়ে ইনভেস্ট করে আমি 5টা অ্যাডসেট লঞ্চ করি, মেবি এখান থেকে একটা উইনার বের হবে, বাট রিমেম্বার একটা উইনার যদি বের হয়, ওই একটা উইনার এরকম 100টা লস কভার করে ফেলবে, রাইট? সো ফার্স্ট টার্গেটটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেস গুলো লঞ্চ করে ফেলা, যাতে আমরা এখান থেকে গুড উইনার্স বের করে ফেলতে পারি। এট দ্য সেম টাইম কি হবে জানেন, যে এখান থেকে যখন অডিয়েন্স আমার ওয়েবসাইটে চলে যাবে, তখন আমাদের কিন্তু কাস্টম অডিয়েন্সের জন্য ডাটা বিল্ড হতে থাকবে। যত বেশি বেসিক অ্যাক্সেস থাকবে, যত বেশি বেসিক অ্যাক্সেস থাকবে, তত বেশি ডাটা আমরা ক্যাপচার করতে পারবো। কাস্টম অডিয়েন্স সম্পর্কে জানেন কে এখানে? কাস্টম অডিয়েন্স সম্পর্কে নলেজ আছে? আচ্ছা, তো ফেসবুক কাস্টম অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি যে আমি আমার অ্যাড থেকে, আমি আমার স্প্রিং প্রোডাক্টে অথবা হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠালাম, ভিজিটর পাঠালাম। সো ফেসবুক পিক্সেল কি করছে, ফেসবুক পিক্সেল সে ট্রাফিকটা ডিটেক্ট করে ফেলছে। সো আমরা যদি চাই পরে যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে আমরা এই পিক্সেলের থ্রুতে রিটার্গেট করতে পারি। তো আমরা যদি এখান থেকে জাস্ট কেউ একজন $10 ক্যাম্পেইন লঞ্চ করলো, $10 দিয়ে সে হয়তো দিনে 2000 মানুষের কাছে পৌঁছাচ্ছে, তার ওয়েবসাইটে 20 জন মানুষ ভিজিট করছে, তো একজন পারসন 20 জন মানুষকে রিটার্গেট করছে, আর আপনার বেসিক অ্যাক্সেসরি যদি থাকে 50টা, তাহলে ইমাজিন যে আপনার ওয়েবসাইটে কত অ্যামাউন্ট অফ ডাটা যাচ্ছে, আপনার পিক্সেল কতখানি ম্যাচিউর হচ্ছে, এবং সবাইকে আপনারা ফিউচারে রিটার্গেট করতে পারবেন, লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। সো ইনিশিয়াল টার্গেটটা সবসময় থাকবে যে রিটার্গেটিং, লুক অ্যালাইক, কাস্টমার অডিয়েন্স সব কিছুতে যাব, বাট অ্যাট ফার্স্ট যে প্রোডাক্টটা নিয়ে আমরা চাচ্ছি সেখান থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আমরা প্রফিটেবল উইনিং বেসিক অ্যাক্সেস বের করে নিব। আর বেসিক অ্যাক্সেস কিভাবে বের করব, প্রিভিয়াসলি বলা আছে যে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ হচ্ছে কি টার্গেটিং মেথডস আমরা ইউজ করতে পারি, যত রকম ক্রেজি আইডিয়াস আছে সব দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? সো এবার আসলে কাস্টমার অডিয়েন্সে। সো বেসিক অ্যাডস যখন রান হতে থাকবে, তখন আমাদের ফেসবুকের কাছে ডেটা বিল্ড হতে থাকবে। যেরকম আমরা যদি ফেসবুকে ভিডিও অ্যাড রান করি, আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো কারা আমাদের ভিডিওর 50% অথবা 75% 90% দেখেছে। সে আমরা একটা ভিডিও অ্যাড রান করলাম, সেই ভিডিও অ্যাডে 100 জন মানুষের কাছে গেল, বাট 100 জনের সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবে না, 100 জনের হয়তো 30 জন 90% পর্যন্ত যাবে, রাইট? সো 100 জনের ভিতরে এই 30 জন কিন্তু মোস্ট পোটেনশিয়াল বায়ার্স, যে 30 জন কষ্ট করে 90% ভিডিও দেখছে আমার, তারা কিন্তু মোস্ট পোটেনশিয়াল বায়ার্স, বাট এই 30 জনের হয়তো 2 জন পারচেজ করছে। এখন আমি যদি ফিউচারে রিটার্গেটিং করি, তাহলে এই 30 জনের কাছে রিটার্গেটিং করলে কিন্তু আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসার চান্স অনেক বেশি, তখন 10x 15x 20x, এবং আমরা একটু আগে মিস্টার কুশের एग्जांपल দিলাম 58x, 58 গুণ বেশি রিটার্ন। তারা সব হচ্ছে রিটার্গেটিং। যখন একটা অডিয়েন্সের আমাদের প্রোডাক্টে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট আমরা ক্যাপচার করছি কিভাবে? কাস্টম অডিয়েন্স দিয়ে। সেই মানুষটা যখন আমাদের ভিডিওটা দেখছে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত, আমরা বুঝছি যে হি ইজ ইন্টারেস্টেড। সে যখন কষ্ট করে লিংক ক্লিক করছে, তখন আমরা বুঝতেছি হি ইজ ইন্টারেস্টেড। অ্যাড টু কার্ট, পারচেজ থেকে আমরা রিপিটেড লয়াল কাস্টমার ক্রিয়েট করতে পারি। সো ফার্স্টে আমাদের ডেটা কালেক্ট করতে হবে, এট দ্য সেম টাইম আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলতে হবে, বিকজ হিয়ার ইজ দ্য বিগ মানি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর বিগ মানি পর্যন্ত পৌঁছাতে হলে উই হ্যাভ টু বিল্ড ডেটা। সো কাস্টম অডিয়েন্স থেকে একটু চলে যাই। যখন আমাদের একটা কাস্টম অডিয়েন্স চলে আসবে, মজার জিনিস হচ্ছে
দেন ওখান থেকে আমরা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। লুক অ্যালাইক অডিয়েন্সের নাম কারা কারা শুনেছেন? লুক অ্যালাইক অডিয়েন্স, ওকে, আচ্ছা। লুক অ্যালাইক অডিয়েন্সটা হচ্ছে লাইক সিমিলার অডিয়েন্স। যেরকম আমি টেকনোলজি পছন্দ করি, আমি নিউ ফোনস নিউ টেকনোলজি পছন্দ করি, সো আমার মতো লুক অ্যালাইক অডিয়েন্স কারা কারা আছেন? মেবি শোয়েব ভাই, মেবি জাফি ভাই, মেবি রাজীব ভাই, মেবি নাফি ভাই, দে আর মাই লুক অ্যালাইক অডিয়েন্স। বাট হয়তো বা একজন কার প্যাশনেট আছে, গাড়ি পছন্দ করে, দে আর নট মাই লুক অ্যালাইক অডিয়েন্স। সো যখন আমরা কাস্টম অডিয়েন্স বিল্ড করে ফেলছি, যারা যারা আমাদের ওয়েবসাইটে পারচেজ কমপ্লিট করছে, সো আমার 100 জন ওয়েবসাইটে পারচেজ কমপ্লিট করবো, সে 1000 জন আমার টোটাল লাইফ টাইমে আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা পারচেজ করবো। সো 1000 জনের ডাটা দিয়ে আমরা ফেসবুক থেকে লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। লুক অ্যালাইক অডিয়েন্সে কি হচ্ছে, যে ওই 1000 জনের মতো সিমিলার অডিয়েন্স আমরা পেয়ে যাচ্ছি। সো সিমিলার অডিয়েন্স পাওয়ার সাথে সাথে আমাদের স্কেলিং এর ওই সিমিলার অডিয়েন্সটা ইউটিলাইজ করে আমরা হান্ড্রেডস অফ অ্যাডসেট, প্রফিটেবল অ্যাডসেট লঞ্চ করতে পারি। সেটা কিভাবে পারি একটু দেখে নেই। সো সে আমরা আমাদের ওয়েবসাইটে যারা যারা লিংক ক্লিকে ভিজিট করেছে, যারা যারা আমাদের ওয়েবসাইটে অ্যাডের থ্রুতে ওয়েবসাইটে ভিজিট করেছে, তাদের একটা লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবো। তো লুক অ্যালাইক অডিয়েন্স হচ্ছে হলো কি 1% 2% থেকে আপ টু 10% পর্যন্ত ক্রিয়েট করা যায়। দ্যাট মিন্স হচ্ছে যে 1%, টপ 1%, যেরকম আমি যদি ধরি যে আমি টেকনোলজিতে ইন্টারেস্টেড, টপ 1% কারা হয়তো হবে জাফি ভাইয়া, শোয়েব ভাইয়া, এরা ইন্টারেস্টেড। টপ 2% কারা হবে, যারা হয়তো হচ্ছে হলো কি সে আরেকটু কম ইন্টারেস্টেড। টপ 3 4 5 গ্র্যাজুয়ালি, বাট আপ টু দ্য 10% তারা ইন্টারেস্টেড। মেবি 10% এ যাবে কারা, হয়তো লাইক টিনেজার্সরা, যাদের ইচ্ছা আছে বাট দে ডোন্ট হ্যাভ মানি অর সামথিং। সো লুক অ্যালাইক 1% থেকে 10% প্রত্যেকটাই পটেনশিয়াল। সো আমাদের প্রত্যেকটাই টেস্ট করতে হবে। রিমেম্বার, টেস্ট করতে ইউ ডোন্ট নিড মাচ মানি। 1 থেকে 10 পর্যন্ত টেস্ট করব, 4টা সাকসেসফুল হবে, 6টা হবে না, 6টা কিল করে ফেললাম, বাট ওই 4টা ইজ গোইং টু গিভ মি মানি ফর 2-3 মান্থস। এরকম 500টা অ্যাডসেটের টাকা দিয়ে আসবে আমাকে, রাইট? এখন মজার জিনিস হচ্ছে শুধু 1 2 3 4% না, ইমাজিন এই যে লুক অ্যালাইক লিংক ক্লিক অডিয়েন্স, এটার সাথে আমি যদি ইন্টারসেক্ট করে দিই আমাদের প্রিসাইজ টার্গেটিং, যেটা আমরা প্রথমে বললাম, আমাদের বেসিক টার্গেটিং গুলোর সাথে জাস্ট আমরা লেয়ারিং করে দিচ্ছি লুক অ্যালাইক অডিয়েন্সের। দ্যাট মিন্স কি, যে আমাদের টার্গেটেড অডিয়েন্স প্লাস যারা পারচেজ করতে ইন্টারেস্টেড অথবা লিংক ক্লিকে ইন্টারেস্টেড। সো কত পাওয়ারফুল একটা টার্গেটিং ক্রিয়েট হয়ে গেল, অল ইউজিং ফেসবুকস ওন ডাটা। সো এখানে আমি লিখে দিয়েছি x% প্লাস প্রিসাইজ x, মানে প্রিসাইজ যে কোনো টার্গেটিং এর সাথে আমরা লুক অ্যালাইকের যে কোনো অডিয়েন্স, যে কোনো পার্সেন্টেজ আমরা ইন্টারসেক্ট করে দেখতে পারি। এখানেও তাই হবে, 10টা ট্রাই করব, 6টা 7টা ফেল হবে, 3টা সাকসেসফুল থাকবে, বাট আমাদের টার্গেট হচ্ছে সাকসেসফুল ওয়ান্সগুলোকে বের করে ফেলা। সো এখানে আমরা লুক অ্যালাইক লিংক ক্লিকস 1%, প্রিসাইজ ম্যাগাজিন। সো এখানে এক্সাম্পল হিসেবে আমি জাস্ট ইজি করার জন্য দিয়ে দিয়েছি, লাইক সে প্রিসাইজ পাবলিক ফিগার, ম্যাগাজিন, স্টোর, আদার স্টাফস। এখন মজার জিনিস হচ্ছে যে এখান থেকে আমরা লুক অ্যালাইক সে 8-10টা 15টা হিউজ এই সিম্পল এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আমরা লুক অ্যালাইক মেবি 30-40 অ্যাডসেটস ক্রিয়েট করে ফেলতে পারবো। 30-40 অ্যাডসেটস থেকে যদি আমাদের অনলি 10টা অ্যাডসেটস সাকসেসফুল হয়, দেন কি $100 এগেইনস্ট পার ডে 3x রিটার্ন উই আর ইনশিওরিং $300 ইচ ডে, রাইট? সো মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু আমি লুক অ্যালাইক ক্রিয়েট করলাম শুধুমাত্র লিংক ক্লিকস। এখনো আমার হাতে বাকি আছে ভিডিও ভিউজ, পেজ এনগেজমেন্ট, অ্যাড টু কার্ট পারচেজ। সো ইউ সি দ্য পসিবিলিটিস। সো রিমেম্বার, মার্কেটিং এ সবসময় লজিক্যাল ভাবে থাকতে হবে। সো টেকনিক্যালি ম্যাথমেটিক্স ইজ আ বিট ইম্পর্টেন্ট ইন সার্টেন টাইম। এমন না যে হচ্ছে যে আমাকে সুপার ডুপার এক্সাইটেড হতে হবে, বাট এক্সপেরিয়েন্সড হতে হবে ম্যাথমেটিক্সে। ইউ হ্যাভ টু বি লজিক্যাল। মেইন টার্মটা হচ্ছে ইউ হ্যাভ টু বি লজিক্যাল। সো এখান থেকে যদি আমরা 30-40টা অ্যাডসেট ক্রিয়েট করতে পারি, এখান থেকে কি আমরা পারবো না প্রত্যেকটা স্পেসিফিক ভাবে ইউজ করে প্রত্যেকটার জন্য 20টা 30টা 35টা অ্যাডসেট ক্রিয়েট করা যাবে না? 1% প্রিসাইজিং বলবেন যে হ্যাঁ এতগুলো টেস্ট করব, প্রবলেম কি ভাইয়া? 10টা টেস্ট করে যদি 3টা সাকসেসফুল থাকে, 3টা যদি 3 মাস ধরে মানি দিতে থাকে, দেন হোয়াটস দ্য প্রবলেম টেস্টিং, রাইট? আচ্ছা, এখন মজার জিনিস হচ্ছে যত অ্যাডসেটস রান হতে থাকবে, আমাদের একটা সার্টেন টাইম পর যত বেশি অ্যাডসেটস, যত বেশি স্পেন্ডিং হতে থাকবে, আমাদের ওয়েবসাইটে ভিজিটরস আসতে থাকবে তত বেশি।
দ্যাট মিনস আমাদের কাছে ডেটা তত বেশি ক্যাপচার হচ্ছে, আমাদের রিটার্গেটিং এর অপশনটাও তত বেশি বেড়ে যাচ্ছে। সো আমি ডেইলি 10,000 মানুষের কাছে রিচ করলাম, 10,000 মানুষের কাছ থেকে সে আমার সিটিআর হচ্ছে 3% সাপোজ, 10,000 মানুষের কাছ থেকে আমি 300-400 মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করলো। সো এমনকি অনেক সময় হয় না যে হচ্ছে আমরা রাস্তায় দোকানে যাওয়ার সময় দেখছি একটা প্রোডাক্ট ভালো লাগছে, যাচ্ছে ঠিক আছে নিব না, ভালো লাগছে আমার পছন্দ নিব না, বাট অনেক সময় পরে ওটা খুঁজেও পাই না অথবা নেওয়াও হয় না। সো রিমেম্বার, আমরা যখন ফেসবুকে একটা রান করি তখন দেখা যাচ্ছে কি একটা মানুষ হচ্ছে যে অফিসে থাকতে পারে, একটা কনফারেন্সে থাকতে পারে, ঠিক এরকম মিটিং এ থাকতে পারে। এই রাইট নাও এই মোমেন্টে আমাদের পক্ষে পারচেজটা করা পসিবল হচ্ছে না। সো আমরা এমন না যে আমরা প্রোডাক্টটা পছন্দ করি না বাট পারচেজ করা পসিবল না, বাট একটু পরের সময় লাইকসে কালকে যদি আমি চাইও যে আমি প্রোডাক্টটা পারচেজ করব, আমি কিন্তু লিংকটা খুঁজে পাচ্ছি না, সিন্স আই লস্ট দ্য লিংক। আমি তো কালকে বিজি ছিলাম, আজকে পাচ্ছি না, আমার ইন্টারেস্ট আছে বাট আমি পারছি না। সে এরকম কিন্তু সবার সাথেই হয়, অহরহ হয়। সো দ্যাটস ওয়াই রিটার্গেটিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দেখা যাচ্ছে কি 10,000 মানুষের ভিতরে 300 মানুষ যখন ওয়েবসাইটে কষ্ট করে ভিজিট করছে, দ্যাট মিন্স তারা আপনার প্রোডাক্টটা পারচেজ করতে অনেক 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 বেশি ইন্টারেস্টেড। দ্যাটস ওয়াই তারা সময় বের করে আপনার ওয়েবসাইটে গিয়েছে, আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন করেছে। সো চিন্তা করেন ঠিক পরের দিন আপনি ঠিক তাকে সেম প্রোডাক্টের অ্যাডটাই আপনি তাকে শো করছেন, সে হয়তো একটা ফ্রি টাইমে আছে, তার হয়তো একটু মনে পড়ে গেছে, ও এটা তো পারচেজ করা হয়নি, রাইট? সো রিটার্গেটিং এ কি হয়, আর রিটার্গেটিং এ তো আমাদের একবার ছাকা অডিয়েন্স থাকে, সো আমাদের অ্যাড কস্টিংটাও কম হয়, এবং রিটার্ন অন অ্যাড ইনভেস্টমেন্ট $10 ইনভেস্ট করলে $70-80 পর্যন্ত চলে আসে অ্যাট লিস্ট। ওখানে আমরা 58 গুণ দেখছি, আমরা কি 10x আনতে পারবো না পারফেক্ট রিটার্গেটিং এ? অবভিয়াসলি পারবো। ভাইয়া যেটা মিস্টার পুশ যেটা বললেন একটা কথা, সে মেনশন করেছেন একটা কথা, সেটা হচ্ছে যে 1 ডে উইন্ডো 7 ডেজ উইন্ডো। দেখা গেছে কি ম্যাক্সিমাম বায়ার্স 7 দিন পর্যন্ত হচ্ছে যে 7 দিন লাগে তাদের একটা পারচেজ ডিসিশন। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 7 দিন পর্যন্ত তো তার কাছে পৌঁছাইতে হবে আমাদের। প্রথম দিন পৌঁছালাম, বাট আমরা প্রথম দিনে তো সে ডিসিশন নিতে পারি না। সো দ্যাটস ওয়াই রিটার্গেটিং ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। বাট রিটার্গেটিংটা আসবে অবভিয়াসলি যথেষ্ট পরিমাণে ডেটা আসার পরে। সো আমাদের সাফিসিয়েন্ট ডেটাটা আমরা প্রিভিয়াস মেথডস গুলোর ভিতরে নিয়ে নেব। আর রিটার্গেটিং এর কনভার্সন বাড়ানোর জন্য দুইটা টিপস আর কি। সো অনেক সময় দেখা যায় যে মানুষজন অ্যাড টু কার্ট পর্যন্ত নিয়ে গেছে, তারপরেও তারা বের হয়ে চলে গেছে প্রোডাক্টটা পারচেজ করে। দ্যাট মিন্স কি, হয়তো আপনার প্রোডাক্ট সেলস চেকআউট পেজে হয়তো শিপিং কস্টটা ইনক্লুড করা আছে যে $5-4 শিপিং কস্ট, এটা হয়তো তার পছন্দ হয় না, সে অ্যাড টু কার্ট পর্যন্ত গেল বাট তারপরেও পারচেজ কমপ্লিট করে না। সো দ্যাট মিন্স কি, আমরা যদি তার কাছে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন লঞ্চ করি এভাবে, ইউজ ফ্রি শিপিং প্রোমো টু গেট ফ্রি শিপিং আপ টু, অথবা ইউজ ফ্রি শিপিং প্রোমো টু গেট ফ্রি শিপিং, অথবা ইউজ ফ্রি সামথিং, যেটাই হোক। সো কেন ইউজার বায়ারটা আমাদের অ্যাড টু কার্ট থেকে চলে গেল, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম অনেকে হয়তো আপনার লিংক প্রোডাক্ট পেজে ভিজিট করে তার প্রাইসটা পছন্দ হয়, এই জন্য সে চলে আসছে, বাট হি ওয়াজ ইন্টারেস্টেড, সে আগ্রহী ছিল, আর 10টা মানুষের থেকে সে বেশি আগ্রহী ছিল, বাট প্রোডাক্টের প্রাইস হয়তো বেশি, অথবা শিপিং কস্টটা তার কাছে বেশি। তো আমরা কি করতে পারি, $5 কুপন কোড দিয়ে তার কাছে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন লঞ্চ করে দিতে পারি। তো সে যখন $5 কমে একটা কুপন পাচ্ছে, সে হয়তো কি অবশ্যই সে যে পারচেজ করে নিয়ে আসবে। দেন হচ্ছে ইউজ ডিফারেন্ট অ্যাঙ্গেল আর টেক্সট। অনেক সময় মানুষজন বিরক্ত হয়ে যায় একই ধরনের অ্যাড দেখতে। সো রিটার্গেটিং সময় মেবি উই ক্যান ইউজ ডিফারেন্ট অ্যাডস অথবা ডিফারেন্ট ক্রিয়েটিভস। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেহেতু এখানে অলমোস্ট সবাই এখানে কাস্টম অডিয়েন্স করছে, কাস্টম প্রোডাক্টস নিয়ে কাজ করছে, তো দেখা যাচ্ছে কি যে সবাই খুব বেশি টি শার্ট ফোকাস। বাট রিমেম্বার, যে মানুষটা টি শার্ট পরে সে কিন্তু মগও ইউজ করে, সেই মানুষটা কিন্তু পিলো ইউজ করে, সে বেডশিটও ইউজ করে, সে শুও পরে, রাইট? যখন 90% কম্পিটিশন যখন একটা পার্টিকুলার প্রোডাক্ট লাইনে, 90% কম্পিটিশন একটা পার্টিকুলার প্রোডাক্ট লাইনে, আদার প্রোডাক্ট লাইনস গুলোতে কিন্তু কম্পিটিটিভ সেই তুলনায় কম্পিটিশন কম। অবভিয়াসলি টিজের কনভার্সন ভালো হয়, বাট আদার্স যে পোটেনশিয়াল আদার্স প্রোডাক্ট লাইনস গুলোতে সেটা তো হিউজ। যখন আমরা অ্যাকচুয়ালি একটা কাস্টম প্রোডাক্ট, একটা টি শার্টে যখন সাকসেসফুল ক্যাম্পেইনস পেয়ে গেলাম, যখন আমরা এরকম অনেকগুলো সাকসেসফুল অ্যাকসেপ্ট পাচ্ছি, রেগুলার মানি আসছে, তখন ওয়াই নট, আমরা বুঝতেছি এই ডিজাইনটা সাকসেসফুল, আমার কাছে সাকসেসফুল অডিয়েন্স আছে, সাকসেসফুল ডিজাইন আছে, সাকসেসফুল টার্গেটিং আছে, সাকসেসফুল ল্যান্ডার আছে, সব আছে আমার কাছে। সো সেম জিনিসটা যদি আমি টিজের জায়গায়
মার্ক প্রমোট করে দেই, পিলে প্রমোট করে দেই, আমার কাছে তো এক্সিস্টিং অডিয়েন্স আছে, এক্সিস্টিং ডেটা আছে, সেম ডেটাটা ইউটিলাইজ করে ডিফারেন্ট প্রোডাক্ট লাইনে চলে যাচ্ছে। সি নেক্সট হচ্ছে এখন পর্যন্ত যে টোটাল রিপিটেশনস গুলো আসলো, ইমাজিন যে এই জিনিসটা আমরা এতক্ষণ ধরেই শুধুমাত্র ইউএস মার্কেটের সাথে করছি, শুধুমাত্র একটা ওয়ার্ল্ডের একটা কান্ট্রি। সো আমরা যদি আদার কান্ট্রিজ গুলো এক্সপ্লোর করি, আমাদের কিন্তু অলরেডি টার্গেটিং আইডিয়া আছে, ডিজাইন আইডিয়া আছে, প্রোডাক্টস আইডিয়া আছে, সব কিন্তু অলরেডি একটা নিশ অথবা একটা প্রোডাক্ট থেকে আমরা ক্যাপচার করে ফেলেছি। সি একটা প্রোডাক্টটা যদি হান্টার নিশ, এই নিশে যদি ইউএসএ তে প্যাশনেট পিপল থাকে, ইউকে তে থাকবে না? অবভিয়াসলি থাকবে। দিস আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, সিমিলারিটিস আছে তাদের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেখলে আমরা 10টা কান্ট্রি পাবো এবং 10টা কান্ট্রির ভিতরে তাদের ইন্টারেস্ট সিমিলার। সো যখন আমি একটা সাকসেসফুল প্রোডাক্ট পাচ্ছি যেটা দিয়ে আমি ডেইলি কিছু প্রফিট মেক করতে পারছি, সেটা কেন আমি শুধুমাত্র একটা কান্ট্রিতে লিমিটেড রাখবো, যেখানে আমি জানি যে আদার 10টা কান্ট্রিতে লঞ্চ করলেও আমি এর থেকে কোনো অংশে কম না বরং বেশি প্রফিটও পাইতে পারি, সিন্স সেখানে লেস কম্পিটিশন, রাইট? সো প্রথমে হয়তো যখন আমি বলছিলাম 100K স্কিলিং ফর্মুলা, এটা হয়তো বা মনে হতে পারে যে না, ইটস নট পসিবল অর সামথিং, বাট ফার্স্ট আই শোড ইউ মাই ডাটা, দেন লজিক্যালি আমি আমার ট্যাকটিক্স গুলো দিলাম। সো আর একটু সুন্দরভাবে ডিভিশন দিয়ে আসি। সে কিভাবে এটা পসিবল? 50টা সাকসেসফুল অ্যাডস উইথ 3x রিটার্নস, এতগুলো মেথডস, এতগুলো স্কেলিং অপশন থেকে মনে হয় না যে আমরা 50টা সাকসেসফুল অ্যাডস এট লিস্ট পাবো? 200টা লঞ্চ করলে আমরা 50টা পাবো না? 300টা লঞ্চ করলে 50টা পাবো না? সো এখন আগে কোশ্চেন ছিল যে 200-300 টাকা আমি কিভাবে লঞ্চ করবো, অ্যাডস কিভাবে লঞ্চ করবো একটা প্রোডাক্টের উপর, একটা টার্গেটিং এর উপর? সেই অ্যান্সারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 50টা সাকসেসফুল অ্যাডস উইথ 3x রিটার্নস। সো প্রত্যেকটাতে বেশি না, $20 লাগবে না, $15, $25, $30 কিছু না, জাস্ট আমরা বেসিক $10 করেই চিন্তা করব। 50 × 10 = $500, $500 ডেইলি অ্যাড স্পেন্ড। সেখান থেকে আমাদের রেভিনিউ থাকছে পার ডে $1,500, যেহেতু 3x রিটার্ন, 3 গুণ রিটার্ন পাচ্ছি আমরা, ডেইলি আমাদের $1,500 সেলস থাকছে। সো আমাদের 100K সেলসের টার্গেট অ্যাচিভ করতে আমাদের 67 দিন লাগবে, from one specific product or one specific campaign, if you do it right. It's possible, সবাই করে আসছে, আমাদের দেশেও হয়তো অনেকে করছে, মেবি। So I showed you my data and my tactics. So I hope you guys now have a concept at least যে কিভাবে হচ্ছে যে আমাদের স্কেলিং স্ট্রাকচারটা, $10 এর বাজেট আমাদের 100K লাগবে না, $10 এর ক্যাম্পেইনটা at least $1,000 এ নিয়ে যায়, $10,000 নিয়ে যায়। These are the ideas that we use to হচ্ছে আমাদের ক্যাম্পেইন স্কেল করার জন্য। সো ড্রিমটা বড় থাকতে হবে এবং অ্যাকশন নিতে হবে। সিন্স ড্রিমটা যদি বড় দেখি তাইলে আমরা ওই পর্যন্ত হিট করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর লিসেনিং টু মি। আল্লাহ হাফেজ।